সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি দামি। সেটা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা না, এটা দুপুরে রান্না করতে চলে আসছি। আর চলে আসার পর আমার ছেলে বলতেছে, আম্মু আমি একটু ডিম পুচ খাবো। তাই একটু ডিম পুচ করে দিচ্ছি। ওকে ডিম পুচ করে দিয়ে আমি আজকে রান্না করব বেলে মাছ আর রান্না করব পেঁয়াজের কলি। এই তো ছেলেকে ডিম পোচ দিয়ে এখন আমি বসিয়ে দিব বেলে মাছ। বেলে মাছটা আগে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু পানি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিব। তারপরে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব আমি জাস্ট মাছ। এই মাছগুলোকে আমি প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে বেশি একটা নাড়াচাড়া করে যাবে না, জাস্ট কড়াইয়ের সাইড ধরে একটা দিয়ে মানে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই তো এখন আমি কষানোর জন্য একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে জাস্ট এখন আমি আবার খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা নষ্ট হয়ে যাবে। আর এই তো এবার আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনিও সেম এভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে তেমন একটা ভাঙবে না। আর যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা বা জিরা অ্যাড করব, কিন্তু যখন আমি জিরা দিতে গিয়েছি দেখে আমার জিরা শেষ হয়ে গিয়েছে, মানে ফাঁকি করা ছিল জিরা গুঁড়া, ওগুলো শেষ। এখন আবার জিরা ব্লেন্ডার করব, তারপরে দিব। এর জন্য আপনাদের দেখানো হয়নি। যাই হোক, এদিকে একটু পরিমাণ মতো পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর বলক আসছে, তারপর নামিয়ে রেখেছিলাম। পরবর্তীতে আমি জিরা দিয়েছিলাম। আর এদিকে আমি পেঁয়াজ কলিটাকে ভাজবো। আর এর জন্য প্রথমে একটা আমি কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি আর কাঁচামরিচ দিব আর আলু দিয়ে পেঁয়াজ কলিটাকে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই তো জাস্ট এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এতে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করি নাই, কারণ যেহেতু পেঁয়াজ কলি, এটাতে পেঁয়াজ অনেক থাকে, এর জন্য। যাই হোক, এভাবে আমি রান্না বান্না করে নিয়েছি। আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন। আমি কিন্তু কাউকে রান্না শেখাই না, জাস্ট আমি যা রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি, এতটুকুই। যেহেতু ফেসবুকে দেখাতে হয় তার জন্য। আর এদিকে স্কুলে গিয়েছিলাম আমি মেয়ের, তখন এই তো মেয়ের স্কুলের পরিবেশটা একটু আমি ভিডিও করে নিয়ে আসছিলাম। আর সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে। এটা আমার ছোট মেয়ের স্কুল, সেই স্কুলের ভিডিওটা দিলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।